নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, ডব্লিউ ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। তোমরা যারা এবছর 2024 মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের সকলকে শুভেচ্ছা জানাই। আজ আমি তোমাদের এবিটিএ টেস্ট পেপারের ফিজিক্যাল সায়েন্স থেকে 32 নম্বর পেজের যে শর্ট প্রশ্নগুলো আছে, অর্থাৎ 1 নম্বরের যতগুলো প্রশ্ন আছে সেগুলো আমি সব সলভ করিয়ে দেবো। তো চলো দেখো, ফিজিক্যাল সায়েন্সের 32 নম্বর পেজের ক বিভাগের প্রথম যে কোশ্চেনটা আছে, বায়োগ্যাসের মূল উপাদানটি হলো, এখানে হয়ে যাবে মিথেন, CH4b এর অ্যান্সার হয়ে যাবে। নেক্সট যে কোশ্চেনটা আছে, 5 মোল হাইড্রোজেন গ্যাসের ভর কত? তো দেখো, 1 মোল হাইড্রোজেন গ্যাসের ভর অর্থাৎ হাইড্রোজেনের আণবিক ভর, এখানে H2 থাকে হাইড্রোজেন, তো এখানে H এর মান 1, এর সঙ্গে 2 গুণ হলে হবে 2। তো 1 মোল হাইড্রোজেন গ্যাসের ভর 2 গ্রাম, তো 5 মোল হাইড্রোজেন গ্যাসের ভর হয়ে যাবে 5 দিয়ে 10 গ্রাম, তো এখানে বি এরটা অ্যান্সার হয়ে যাবে। নেক্সট 1.3 এসটিপি স্কেলে পারদের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক 18 × 10⁻⁻6 ডিগ্রি সেলসিয়াস হলে কেলভিন স্কেলে ওই গুণাঙ্কের মান কত হবে? এখানে এ এরটা অ্যান্সার হয়ে যাবে 18 × 10⁻⁻6 বাই কেলভিন। 1.5 যে কোশ্চেনটা আছে, একটি কাচের স্ল্যাবে আলোকরশ্মি লম্বভাবে আপতিত হলে আপতন কোণের মান কত হবে? 0 ডিগ্রি, এখানে ডি এরটা অ্যান্সার হয়ে যাবে। নেক্সট 1.6 সূর্যোদয়ের কিছু আগে ও সূর্যাস্তের কিছু পরেও সূর্য দৃষ্টিগোচর থাকে কারণ প্রতিসরণের জন্য, এখানে বি এরটা অ্যান্সার হবে। নেক্সট 1.7 যে কোশ্চেনটা আছে, 1 বিওটি একক সমান কত জুল? 1 বিওটি সমান 3.6 × 10⁶ জুল, এখানে বি এরটা অ্যান্সার হয়ে যাবে। নেক্সট 1.8 যে কোশ্চেনটা আছে, লেঞ্জের সূত্র থেকে জানা যায় আবিষ্ট প্রবাহের অভিমুখ, এখানে বি এরটা অ্যান্সার হবে। নেক্সট 1.9 যে কোশ্চেনটা আছে, প্রদত্ত কোনটি তাপীয় নিউক্লিয় বিক্রিয়া? নিউক্লিয় সংযোজন একটি তাপীয় নিউক্লিয় বিক্রিয়া, এখানে বি এরটা অ্যান্সার হবে। নেক্সট 1.10 যে কোশ্চেনটা আছে, সবচেয়ে হালকা ধাতুটি পর্যায় সারণী কোন শ্রেণীতে অবস্থিত? পর্যায় সারণীর 1 নম্বর শ্রেণীতে সবচেয়ে হালকা ধাতু অবস্থিত। নেক্সট 1.11 যে কোশ্চেনটা আছে, নিচের কোন যৌগটির ক্ষেত্রে সংকেত ভর কথাটি প্রযোজ্য? ম্যাগনেসিয়াম ক্লোরাইড, সি এর অ্যান্সার হবে। নেক্সট 1.12 যে কোশ্চেনটা আছে, সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে উৎপন্ন হয় হাইড্রোজেন, এখানে এরটা অ্যান্সার হবে। নেক্সট 1.13 যে কোশ্চেনটা আছে, কোন গ্যাসটি কিপ যন্ত্রে প্রস্তুত করা যায় না? তো দেখো, এখানে বাকি যে 3টে গ্যাস আছে, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন সালফেট, এগুলো সবই কিপ যন্ত্রে প্রস্তুত হয়, কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিডকে কিপ যন্ত্রে প্রস্তুত করা যায় না, এখানে এরটা অ্যান্সার হয়ে যাবে। নেক্সট 1.14 যে কোশ্চেনটা আছে, কোন ধাতুটি ব্রোঞ্জ ও কাঁসাতে বর্তমান? তামা, ব্রোঞ্জ ও কাঁসাতে বর্তমান, এখানে সি এরটা অ্যান্সার হবে। নেক্সট 1.15 যে কোশ্চেনটা আছে, ভিনিগার প্রস্তুত করতে ব্যবহার করা হয় অ্যাসিটিক অ্যাসিড, এখানে সি এর অ্যান্সার হবে। অ্যাসিটিক অ্যাসিডের সংকেত CH3COOH। এরপরে চলে এসো গ্রুপ বি। এখানে প্রথম যে কোশ্চেনটা আছে, বায়ুমণ্ডলের ওজোন গ্যাসের ঘনত্ব মাপার একক কি? ডবসন। নেক্সট 2.2 যে কোশ্চেনটা আছে, কোন জ্বালানির তাপন মূল্য সর্বাধিক? হাইড্রোজেনের তাপন মূল্য সর্বাধিক। নেক্সট অথবা দিয়ে যে কোশ্চেনটা আছে, গ্যাস হোল কী কাজে ব্যবহৃত হয়? গ্যাস হোল জ্বালানির কাজে ব্যবহৃত হয়। 2.3 যে কোশ্চেনটা আছে, কোন উষ্ণতায় গ্যাসীয় অণুর গতি লোপ পায়? পরম শূন্য উষ্ণতা, যার মান -273 ডিগ্রি সেন্টিগ্রেড। নেক্সট 2.4 যে কোশ্চেনটা আছে, স্থির উষ্ণতায় পিভি লেখচিত্র কীরূপ হয়? সমপরাবৃত্তাকার হয়। অথবা দিয়ে যে কোশ্চেনটা আছে, এসআই পদ্ধতিতে সার্বজনীন গ্যাস ধ্রুবক আর এর একক লেখো। জুল, ইনভার্স মোল, ইনভার্স কেলভিন। নেক্সট 2.5 যে কোশ্চেনটা আছে, লোহা ও পিতলের তৈরি একটি দ্বিধাতব পাতকে উত্তপ্ত করলে কোনটি বাইরের দিকে থাকবে? পিতল বাইরের দিকে থাকবে। নেক্সট 2.6 যে কোশ্চেনটা আছে, কোন শর্তে উত্তল লেন্স বস্তুর সৎ বিবর্ধিত অবশিষ্ট প্রতিবিম্ব গঠন করবে? বস্তুকে ফোকাসে রাখলে। নেক্সট 2.7 যে কোশ্চেনটা আছে, মানুষের চোখের যে অংশে প্রতিবিম্ব গঠিত হয় সেটি হলো রেটিনা। অথবা দিয়ে যে কোশ্চেনটা আছে, লেন্সের এফ বলতে কি বোঝো? অর্থাৎ ফোকাস বলতে কি বোঝো? তো এখানে অ্যান্সারটা দেখে নাও। দেখো, ফোকাস কাকে বলে? রেটিনা অথবা আলোক লেন্সের ফোকাস দৈর্ঘ্যের সাথে ওই লেন্সের উন্মেষের অনুপাতকে ফোকাস সংখ্যা বলে, এফ সংখ্যা বা ফোকাস সংখ্যা বলা হয়। নেক্সট 2.8 যে কোশ্চেনটা আছে, ফিউজ তার কি? দেখো, এই সংজ্ঞাটা দেখে নাও। বর্তনীতে ব্যবহৃত নিম্ন গলনাকে টিন, যেটি 25%, ও সীসা, যেটি 75%, এর মিশ্রিত সংকর ধাতু যা বর্তনীকে সুরক্ষা প্রদান করে, তাকেই ফিউজ বলা হয়। নেক্সট 2.9 যে কোশ্চেনটা আছে,
3 ওহম ও 6 ওহম দুটি রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ কত হবে? তুল্য রোধ এর একটি সূত্র আছে, 1 রেজিস্ট্যান্স সমান 1/3 প্লাস 1/6। এখানে 3 ওহম ছিল প্রথম এবং দ্বিতীয়টা ছিল 6 ওহম। তো এই দুটো আমরা কি ভগ্নাংশ করে এর লসাগু করব। লসাগু করলে এখানে হবে 3/6, এটা কাটাকাটি করলে 3 2 6 1/2 হয়। তো দেখো এখানে 1 রেজিস্ট্যান্স ছিল, তো এটা 1/2 হয়েছে। তো আমরা যদি কোনাকুনি গুণ করি তাহলে রেজিস্ট্যান্স সমান হয়ে যাবে 2 ওহম, তার মানে তুল্য রোধ হয়ে যাবে 2 ওহম। এটাই অ্যান্সার হবে। নেক্সট অথবা দিয়ে যে কোশ্চেনটা আছে, অর্ধ পরিবাহীর ক্ষেত্রে আইভি লেখচিত্রের প্রকৃতি কেমন হয়? দেখো লেখচিত্রটা কেমন হয়, লেখচিত্রটা এরকম হবে এবং এর প্রকৃতি হবে মূল বিন্দুগামী। এটা মূল বিন্দুগামী লেখচিত্র হবে। এরপরে 2.10 যে কোশ্চেনটা আছে, দেখো একটি তেজস্ক্রিয় নিষ্ক্রিয় মৌল হলো, এখানে আমি দুটো লিখে দিয়েছি, অ্যাস্টাটাইনও লিখতে পারো আবার রেডনও লিখতে পারো। নেক্সট দেখো 2.11 বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাতে হবে। প্রথমে আছে চালকোজেন নামে পরিচিত, তো চালকোজেন নামে পরিচিত এখানে সালফার হয়ে যাবে, ডি এর অ্যান্সার হবে। নেক্সট অষ্টক সূত্রের ব্যতিক্রম হয়ে যাবে সি এরটা, এখানে BF3। নেক্সট সমযোজী যৌগ হয়ে যাবে এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এর অ্যান্সার হবে। নেক্সট তড়িৎযোজী যৌগ হয়ে যাবে বি এরটা AlCl3। এরপরে চলে এসো 2.12, এখানে যে কোশ্চেনটা আছে, তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে ক্যাথোডে ড্যাশ ও অ্যানোডে ড্যাশ ঘটে, ক্যাথোডে বিজারণ ঘটে আর অ্যানোডে জারণ ঘটে, এটা তোমরা মনে রাখবে। নেক্সট 2.13 যে কোশ্চেনটা আছে, ওয়াশওয়ার্ল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতির সময় ব্যবহৃত অনুঘটকটির নাম লেখো। ব্যবহৃত অনুঘটকটি হয়ে যাবে প্লাটিনাম তারজালি। অথবা দিয়ে যে কোশ্চেনটা আছে, সালফান কি? সালফান হলো 100% ওলিয়াম, 100% ওলিয়ামকে সালফান বলা হয়। 2.14 যে কোশ্চেনটা আছে, লাইকার অ্যামোনিয়ার আপেক্ষিক গুরুত্ব কত? 0.88 গ্রাম। নেক্সট 2.15 যে কোশ্চেনটা আছে, জার্মান সিলভারে শতকরা কত ভাগ সিলভার থাকে? জার্মান সিলভারে কোনো সিলভারই থাকে না, 0। নেক্সট ম্যাগনেলিয়াম কি? অ্যান্সারটা দেখো, ম্যাগনেসিয়াম ও অ্যালুমিনিয়ামের সংকর ধাতুকে ম্যাগনেলিয়াম বলা হয়। এরপরে অথবা দিয়ে যে কোশ্চেনটা আছে, সমুদ্রগামী জাহাজে মরচে ধরার জন্য মূলত কোন আয়ন দায়ী? ক্লোরাইড আয়ন, Cl-3। নেক্সট 2.17, বর্ষাতি প্রস্তুত করতে কোন পলিমার ব্যবহার করা হয়? PVC। নেক্সট 2.18, কার্বাইড বাতিতে জ্বালানি রূপে কি ব্যবহার করা হয়? অ্যাসিটিলিন। তো এই ছিল তোমাদের ফিজিক্যাল সায়েন্সের 32 নম্বর পেজের 1 নম্বরের সমস্ত কোশ্চেনগুলোর অ্যান্সার। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো এবং আগের ভিডিওগুলো তোমরা যারা দেখোনি আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নিও এবং আমার প্লেলিস্টে গেলে টেস্ট পেপারের অন্যান্য সাবজেক্টের সমস্ত সলভ করা ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। আর পরবর্তী সমস্ত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে রেখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।